হাই স্টুডেন্ট, ম্যাথমেডিয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগে দুটো ভিডিও অলরেডি আমি দিয়েছি, তো ওটা দ্বিপদ উপপাদ্যের থিওরি ক্লাসে ভিডিওটা দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের দ্বিপদ উপপাদ্যের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলো করাবো। তো সেইটা শুরু করার আগে তোমরা যারা আমার ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তারপরে যথারীতি তোমরা জানো লাইক বাটন ক্লিক করবে আর বেল বাটনটা ক্লিক করে রাখবে, যাতে আমার যে নতুন ভিডিওগুলো আছে তোমরা খুব তাড়াতাড়ি ওইগুলোকে দেখতে পাও। তো আজকে আমি তোমাদের যেহেতু দ্বিপদ উপপাদ্যের থিওরি আগে ক্লাসগুলোতে করিয়েছিলাম, তো আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর উত্তর আলোচনা করতে গেলে প্রথমেই আমরা দুইয়ের দাগের প্রশ্ন থেকে শুরু করব। তো দুইয়ের দাগের প্রশ্ন দেখো সবকটাই একই রকমের। তো তার মধ্যে ধরো আমরা প্রথমে খুব সহজ করে দুইয়ের দাগের দুইটা একটু করার চেষ্টা করব। তো দুইয়ের প্রশ্নগুলো দেওয়া আছে যে একটা দ্বিপদ সংখ্যামালা দেওয়া আছে, ওই দ্বিপদ সংখ্যামালা থেকে তোমাদের কোনো একটা পদের সহগ নির্ণয় করতে হবে। তো আমরা যদি প্রথমে দুইয়ের দাগের দুইটা করার চেষ্টা করি, তো দুইয়ের দাগের দুই, এখানে দ্বিপদ সংখ্যামালাটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার -11, এক্স স্কোয়ার মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার 12। তো আমাদের কি দ্বিপদ রাশিমালাটা দেওয়া আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দ্বিপদ রাশিমালাটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার 12। তো এই বিস্তৃতি থেকে এই দ্বিপদ সংখ্যামালা থেকে তোমাদের x⁻11 এর সহগ নির্ণয় করতে হবে। তো দেখো এইটাকে আমরা দুটো প্রসেস দিয়ে করতে পারি। এইটাকে বিস্তৃত করেও করতে পারি, যেটা দ্বিপদ উপপাদ্যের যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্র দিয়ে আমরা এটাকে বিস্তৃত করেও করতে পারি। এছাড়াও আমরা যদি আরেকটা প্রসেস করি, যে এখানে তো যেহেতু বলা আছে x⁻11 এর সহগ নির্ণয় করতে, কিন্তু x⁻11 যততম পদে থাকবে সেই পদটা তো এখানে কত নম্বর পদ হবে সেটা আমরা বুঝতে পারছি না। তো আমরা সেই জন্য ধরে নেব কি, যে এই যে দ্বিপদ রাশিমালাটা দেওয়া আছে এই দ্বিপদ রাশিমালার সাধারণ পদ অর্থাৎ r+1তম পদটাকেই আমরা ধরে নিব কি, যে r+1তম পদকেই আমরা ধরে নিব x⁻11 যুক্ত পদ। তো তাহলে আমরা প্রথমে এই রাশিমালার ধরে নিব কি, যে মনে করি r+1 প্রদত্ত দ্বিপদ রাশি বা রাশিমালার r+1তম পদটি x⁻11 যুক্ত পদ। ওকে, তো তাহলে আমরা এখান থেকে প্রথমে r+1তম পদটা বের করাই। r+1 অর্থাৎ r+1তম পদ কি হয়, দ্বিপদ উপপাদ্যের যে সাধারণ সূত্রটা আছে সেই সূত্র থেকে আমরা এখানে লিখব। তাহলে এই দ্বিপদ রাশিমালার ক্ষেত্রে আমরা দ্বিপদ উপপাদ্যের সূত্রটা ব্যবহার করলে কি হবে, 12c r x² হোল টু দি পাওয়ার 12 - r ইন্টু -1/x³ হোল টু দি পাওয়ার r। তো তাহলে এটাকে সরল করে নাও, 12cr ইন্টু x⁻24 - 2r, কারণ এখানে এই দুইটা এই সূচকের সঙ্গে গুণ হয়ে যাবে।
ইন্টু এইখান থেকে কত পাবো না -1 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার -3r। এই 3টা উপরে উঠে গেলে এক্স টু দি পাওয়ার 1/x³ আছে, ওটাকে আমরা কি লিখবো এক্স টু দি পাওয়ার -3, তাহলে -3 এর সঙ্গে আর গুণ হয়ে গেলেই এক্স টু দি পাওয়ার -3r। তো এটাকে আরেকটু যদি সহজ করে আমরা সরল করে নিই 12cr ইন্টু -1 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 24 -2r -3r। কারণ এখানে দুটো জায়গাতেই এক্স আছে, তাদের সূচকগুলো তাহলে কী হয়ে যাবে, সূচকের নিয়মাবলীর সাহায্যে পরস্পর যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি 12cr -1 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 24 -5r। তো তাহলে আমরা প্রশ্নে ধরেই নিয়েছি কি যে প্রদত্ত রাশিমালাটির r প্লাস 1তম পদটি এক্স টু দি পাওয়ার -11 যুক্ত পদ। তার মানে এখানে এক্সের যে সূচকটা আছে অর্থাৎ 24 -5r, সেটা তাহলে এক্স টু দি পাওয়ার -11 যে সূচক অর্থাৎ -11 সঙ্গে তাহলে সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, তাহলে অতএব 24 -5r ইজ ইকুয়ালস টু -11। তো দিলে এখান থেকে আমরা কত পাবো -5r ইজ ইকুয়ালস টু -11 -24, और তাহলে একদম সরাসরি এখান থেকে লিখলে r ইজ ইকুয়ালস টু কত হবে -35 বাই -5, এখানে কেটে গেল, তাহলে 5 7 35, তাহলে r সমান কত পেয়ে গেলাম আমরা, r সমান পেয়ে গেলাম 7। তাহলে r 7 পেয়ে গেছি। তাহলে এই পদটাই তো আমরা ধরে নিয়েছি এক্স টু দি পাওয়ার -11 যুক্ত পদ, তাহলে এই পদের যে সহগটা হবে সেটাই নিশ্চিতভাবে এক্স টু দি পাওয়ার -11 সহগ হবে। তাহলে সেই সহগটা কত হচ্ছে আমাদের 12cr -1 হোল টু দি পাওয়ার আর। তার মানে এইখানে এই যে সহগটা লিখলাম এই সহগতে তাহলে আর এর জায়গায় 7 বসিয়ে দিব, কারণ আর এর মানটা এখানে 7 বেরিয়েছে, মানে 7 + 1 অর্থাৎ অষ্টম পদটাই তাহলে -11 যুক্ত পদ। তাহলে এক্স টু দি পাওয়ার -11 এর যে সহগ, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার -11 এর সহগ তাহলে কত হয়ে যাবে না 12c7 কেন লিখলাম, এখানে সহগ হচ্ছে 12cr ইন্টু -1 হোল টু দি পাওয়ার। তার মানে এখানে আর এর মানটা হচ্ছে কি 7 বেরিয়ে গেছে বলে আর এর মান দুটো জায়গাতে 7 বসিয়ে দিব, তাহলে 12c7 ইন্টু -1 হোল টু দি পাওয়ার 7। তাহলে এটাকে একটু যদি সরল করে নিই 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 - 7 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু -1 হোল টু দি পাওয়ার 7 মানে কত -1, কারণ মাইনাসের -1 হোল টু দি পাওয়ার যদি কোনো অযুগ্ম সংখ্যা থাকে তখন তার মানটা অযুগ্মই হয়ে যায়। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি কত হবে 12 গুণিতক 11 গুণিতক 10 গুণিতক 9 গুণিতক 8 গুণিতক 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ছিল তাই হলো ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ছিল, এটাকে ভাঙলে কী হবে 5 গুণিতক 4 গুণিতক 3 গুণিতক 2, আর তার সঙ্গে এখানে একটা কী আছে মাইনাস আছে। তাহলে এখানে 7 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টর কেটে দিলাম, 5 দুগুণে 10, 2 আর 2 কাটলো, 4 3 12, 3 আর 3 কাটলো, তার মানে কত থাকলো -11 গুণিতক 9 গুণিতক 8 সমান এটাকে গুণ করে দিলে -792। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে প্রসেস দিয়ে আমি অঙ্কটা করেছি। তোমরা এই প্রসেস দিয়েও করতে পারো, এছাড়াও আমরা এমনিভাবে বিস্তৃত করেও করতে পারি। ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এবং যেই নতুন ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। আশা করছি তোমাদের সবার হেল্প হবে খুব।